যে বিদেশি নেওয়ার একটা পরিকল্পনা আছে সেটা এখনও আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এটা দেশের খেলা, আমি বলবো শুধু আবাহনীর খেলা না, আবাহনী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা তিনজন বিদেশি সংযুক্ত করতে চাই দেশি খেলোয়াড়দের সাথে। তারই প্রেক্ষাপটে আপনার এই দল সাজানো হয়েছে যাতে আগামী লিগে এদেরকে নিয়ে আপনার আবাহনী খেলতে পারে। তার যেটা মূলত আমরা যেটা দিকে ফোকাস রেখেছি সেটা হচ্ছে গত বছর আর যদি আমরা লিগের পারফরমেন্সটুকু বিবেচনায় নেই, আমাদের ডিফেন্ডাররা সবচাইতে কম গোল খেয়েছিল। ফার্স্ট লিগে একটা গোল রিসিভ করেছিল, সেকেন্ড লিগে গিয়ে তিনটা। তো আমরা আমাদের যে ডিফেন্সের যে গ্রুপটা আছে সেটাকে রেখে আমরা চেষ্টা করেছি যে খেলায় আমাদের অনেকগুলি গোল মিস হয়েছে, সেটাকে প্রাধান্য দিয়েই আপনার উপরের দিকে দেখবেন যে যারা সচরাচর মাঠে গোল করে সেই সব খেলোয়াড়দেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। মোরসালিন, আলামিন বা দিয়াভাতে এদেরকে আমরা সংযুক্ত করেছি। তারা লিগে নিয়মিত গোল করে, তারা যদি গোল করতে পারে তাহলে আমরা গতবারের যে ঘাটতি ছিল সেটা থেকে বেরিয়ে আসতে পারবো। তারপরে বলবো যে আপনার আমাদের তিনজন বিদেশি নেওয়ার যে একটা পরিকল্পনা ছিল, এই ম্যাচটাতে আমি জানি না দলবদল এখনও চলমান রয়েছে। তো এই খেলাগুলোতে আপনার যাতে আমরা আমাদের মিডফিল্ডের আমি বলবো যে আমাদের যে বিদেশি নেওয়ার একটা পরিকল্পনা আছে সেটা এখনও আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আরও 3-4 দিন আছে, আমরা চেষ্টা করব লিগের জন্য সেটা করতে। কিন্তু এখন যেটা আমাদের সামনে যে বিষয়টুকু সেটা হচ্ছে এএফসি কাপের খেলা। আমাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের এফসি মুরাজ ইউনাইটেড। তো তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা আমাদের যে পরিকল্পনা সেটারই অংশ হিসাবে প্র্যাকটিস চলছে। আমি বলবো যে টিম পুরোপুরি প্রস্তুত আছে তাদের সাথে ফাইট করার জন্য। এটা দেশের খেলা, আমি বলবো শুধু আবাহনীর খেলা না, আবাহনী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তো দেশবাসীকে আমি বলবো যে যারা ফুটবল প্রেমী আছে তারা যেন মাঠে এসে আবাহনীর খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করে তারা যেন দেশের জন্য লড়াই করতে পারে। মুরাজ ইউনাইটেড শক্তিশালী টিম, তারপরও আমি যেটা বলবো সেটা হচ্ছে মূলত আমাদের ছেলেরা দেশের এই আমাদের নিজেদের যে ওয়েদার, মাঠ, পরিবেশ সব কিছুকে মিলিয়ে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। আশা করছি যে তারা তাদের স্বাভাবিক খেলা যদি খেলতে পারে আমরা একটা ভালো কিছু করব এবং আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এবং খেলোয়াড়দেরকে যে ধারণা দেওয়া হয়েছে যে আবাহনী সবসময় জেতার জন্য খেলে এবং মুরাজ ইউনাইটেডের সাথে যে খেলা সেই খেলাটাই আমরা জেতার জন্য খেলবো। এবং তারা যেদিনে ট্রেনিং শুরু করেছে সেদিন থেকে তাদেরকে একটাই তাদের জন্য মূল মন্ত্র হিসাবে কাজ করেছে, সেটা হচ্ছে যে আজ থেকে আমাদের যে 12 তারিখ পর্যন্ত যে সময়টুকুতে আছে প্রতি মুহূর্তে আমরা ভাববো আমরা যেন মুরাজ ইউনাইটেডের সাথে জয়লাভ করতে পারি। আমার মনে হয় যে দেশি খেলোয়াড়দেরকে নিয়ে আমরা যে স্কোয়াড করতে চেয়েছি সেটা পুরোপুরি আমাদের কাছে আছে। এর বাইরে 2-1 যে যারা গিয়েছে আমরা আমাদের উপরে নিচে ব্যালেন্স করার জন্য আমরা 2-1জনকে হয়তো টিমের বাইরে রাখার চিন্তা ভাবনা আমরা করেছি। তো এই দিক থেকে দেশি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো ক্লাব অথরিটিকে দলবদলের আগে যে বিষয়টুকু আমরা বলতে চেষ্টা করেছিলাম আমরা যে আমাদের, তো সেটা হচ্ছে যে আমরা 3জন বিদেশি সংযুক্ত করতে চাই দেশি খেলোয়াড়দের সাথে। সেই অনুযায়ী দিয়াবাতে দলের সাথে সংযুক্ত হয়েছে। আরও 2জন, একজন মিডফিল্ডে এবং একজন উইংয়ে, এভাবে পরিকল্পনা নিয়ে আসলে এগোচ্ছিলাম। তো ফাইন্যান্সিয়ালের কারণে আপনার ক্লাব অথরিটি এখনও পর্যন্ত আমাকে ছাড়পত্র দেয়নি বাকি 2জনের জন্য। আমি অপেক্ষায় আছি। আশা করি যে এই ম্যাচটাতে একটা ভালো কিছু করবে যেটা হয়তো তাদেরকে আরও উদ্বুদ্ধ করবে এবং বাকি 2জন খেলোয়াড় যাতে আমি সংযুক্ত করতে পারি এবং এটা একটা যেটা যে পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছিলাম সেটার জন্য সফল বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ বলেন। দাদা, আরেকটা বিষয় হচ্ছে এবার তো লিগের বিদেশি খেলোয়াড়দের নিয়ম একটু পরিবর্তন হয়েছে, বিশেষ করে সার্কভুক্ত যে দেশগুলো আছে তাদের খেলোয়াড়গুলো হচ্ছে লোকাল হিসেবে কাউন্ট হবে। তো আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? বিশেষ করে কয়েকটা ক্লাব ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং ভুটান এবং নেপাল থেকে নিয়েছে। তো আপনি বলছিলেন বিদেশি খেলোয়াড়ের কথা, সেখানে কোনো সার্কভুক্ত খেলোয়াড় থাকবে কিনা বা এরকম নেওয়ার পরিকল্পনা আছে কিনা? না, আমরা সেদিকে আমাদের দৃষ্টি রাখিনি। আমাদের যে লোকাল প্লেয়াররা আছে তাদের মধ্যে থেকে একটা শক্তিশালী দল গঠন করার পরিকল্পনায় আমরা গ্রহণ করেছি। তো সার্কভুক্ত খেলোয়াড়দেরকে আমরা সেভাবে বিবেচনায় নেয়নি। তবে একটা জিনিস মাথায় রেখেছি, যেটা আন্ডার এজ একজন প্লেয়ার যে আন্ডার-20 খেলতে হবে সেটা মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের দলে 5 জন আপনার সেই আন্ডার-20 খেলোয়াড়ও রেজিস্ট্রেশন করেছি, যারা হয়তো ওই যে যাকে একজনকে মাঠে রাখতে হবে সেই যে একজনের ওই পজিশনটুকু কভার করতে পারে।
আচ্ছা, আর যেটা বলছিলাম যে আপনার এএফসি কাপের যে বিষয়টুকু সেটাতে গিয়ে আবাহনী এখানে আপনারা জানেন যে এই দেশের সবচেয়ে সফল যে টিমটি এএফসিতে সেটা হচ্ছে আবাহনী। একেবারে সেমিফাইনালে পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এবং বাংলাদেশের ক্লাব পর্যায়ে র্যাঙ্কিংটাকে 29 ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলাম। আমরা আমাদের মাঠে কোরিয়ার একটা উত্তর কোরিয়ার টিমের সাথে এখানে সর্বশেষ 3-2 গোলে জয়লাভ করেছিলাম। তাদের মাঠে 2-0 গোলে হেরে যাওয়ার পরেও আপনার যে গোল অ্যাভারেজে আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 3-2 গোলে জয়লাভের মধ্য দিয়েই এই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে লাস্ট ম্যাচটা খেলেছিলাম এএফসি কাপের। আবারও সেই সুযোগ আসছে এখানে আপনার এএফসি কাপের ম্যাচটা খেলার। সচরাচর এখানে এই মাঠে আবাহনী সবসময় ভালো রেজাল্টই করে আসছে। মোহনবাগান ক্লাবকেও এখানে 3-1 হারিয়েছিল। পরবর্তীতে কোরিয়ার যে শক্তিশালী টিম যারা আমাদের চাইতে অনেক উপরে তাদেরকেও হারিয়েছিল। এখন মুরাজ ইউনাইটেডের সাথে খেলা আছে, আমি আশা করছি যে আমরা আমাদের সেই ধারাটুকু অব্যাহত রাখবো। দাদা, এই ম্যাচ তো আপনাদের হোম, হ্যাঁ। যে এই যে দর্শকরা কিভাবে ঢুকবে, টিকিটের কোনো ব্যবস্থা আছে না, এটা ওপেন থাকবে আসলে টিকিটের বিষয়টুকু আপনার অনলাইনে টিকিটের আপনার ছাড়া হয়েছে। আমি তো দর্শকদেরকে বলবো যারা আছেন আবাহনী প্রেমী শুধু নয়, সারা বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকদেরকে বলবো দেশের খেলা এটা। তো আপনারা সবাই মাঠে এসে উদ্বুদ্ধ করেন খেলোয়াড়দেরকে। টিকিট আপনাদের অনলাইনে অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো সময় এটা এটা যে বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, আপনারা আপনাদের মতো করে টিকিট কেটে নিতে পারেন। তো আপনারা আমি বলবো যে টিকিটটা আপনারা সংগ্রহ করে সবাই আসবেন। আর আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছে বিএফএফ এর মধ্য দিয়ে আপনাদের যে অ্যাক্রিডিটেশন কার্ড সেটার জন্য পূর্ণ নির্দেশনা দেওয়া আছে। দয়া করে আপনারা আপনাদের কার্ডটুকু সেখান থেকে সংগ্রহ করবেন। আবাহনী থেকে একটা উল্লেখযোগ্য চমক হচ্ছে মোহামেডান থেকে দিয়াবাতে আসা। তো সে অনেক সময় হচ্ছে মোহামেডানের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে, আপনাদের এখানে হৃদয় ছিল, সে চলে গেছে এবং আরও এই জায়গায় কি তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে কিনা একটা, আর তাকে নিয়ে কোনো ভিন্ন রকম কোনো পরিকল্পনা আছে কিনা বা এরকম কোনো চিন্তা করছেন কিনা? আমি মূলত যেটা নিয়ে তাকে আমাদের যে চিন্তাভাবনা নিয়ে আমরা তাকে দলভুক্ত করেছি, গত 4টা মৌসুমে সে সবসময় হাইয়েস্ট স্কোরারের লিস্টে ছিল। আমি চাই এখানে খেলে সে ওই হাইয়েস্ট স্কোরারের জায়গাটুকুতে থাকুক এবং সে যদি তার এই ধারাটুকু অব্যাহত রাখতে পারে আবাহনী অনায়াসে চ্যাম্পিয়ন হবে এই লিগে।